আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, বাপরে কত ঠান্ডা লাগছিল, জুতোগুলো খুলেও কাজ করতে পারছিলাম না, এতটা ঠান্ডা পড়েছে। কাল রাতে অনেক কুয়াশা লেগেছিল আমাদের এইদিকে। তো যাকে গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে এই তো রোজকার কাজকর্ম করা শুরু করে দিয়েছি। মা ওইদিকে রান্না করছে আর আমি যে কুপারে যে সমস্ত কাজগুলো আছে, এই যেমন বাসন মাজা, কাপড় কাচা, বালতি টালটি একটু ধুয়ে টুয়ে রাখা, এগুলো। তো বাড়িতে আসবে লোক, হাসপাতালে এসেছে, তো যার জন্য আসবে আমাদের বাড়িতে। তো একটু সকালবেলা মা বললো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজগুলো করে রাখতে, তার কারণ তখন আসবে আবার রান্না টান্না করতে হবে, যার জন্য আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। আর মা ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে বাড়ি ঘরগুলো একটু পরিষ্কার করে রাখবে, মানে উঠোনটা মুছে রাখবে। ঘরটরগুলো তো আমি পরিষ্কার করে রেখেছিলাম কালকে, আর আমি বাসনগুলো মেজে নিচ্ছি। অনেক দিন থেকে আমি বাসন মাজি না, তাই ভাবলাম আমি বাসনগুলো মাজি, মা ওই দিকের কাজগুলো করুক। তো চলো বাসনগুলো মেজে নিয়ে, অনেক বাসন হয়েছে। তো মা সমস্ত কিছু রান্নাঘরে যা বাসন রান্না করার পর বাসন বেরোয় সেগুলো এনে এনে দিচ্ছিল, আর আমি একটার পর একটা কিন্তু মেজে মেজে রাখছিলাম। তো মায়ের সঙ্গে গল্প করছিলাম আর কাজ করছিলাম। আর মা কী জানি বলছিল এই সময়টা, তো সেগুলোই দুজন মিলে এগুলো নিয়ে গল্প করছিলাম আর কাজ করছিলাম। আর মা উঠোনটা মুছবে আজকে, আর আমি বাসন মাজবো। তো চলো বাসনগুলো মেজে নেই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমি যখনই বাসন মাজি আমি কিন্তু দুই ভাগ করে মাজি। এই যেমন থালা বাটি, গ্লাস, বাটি বুটি একদিকে মাজি, আর একদিকে হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার এইগুলো মাজি। তার কারণ এইগুলো মাজতে অনেকটা সময় লাগে, আর এতগুলো বাসন মাজা একসঙ্গে একটা ভিডিওতে দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি দুই ভাগ করে নিই। প্রথমে এক ভাগ ক্যামেরা অন করে মেজে নিই, আর পরের এক ভাগ অফ ক্যামেরায় মেজে নিই। তো চলো আমার বাসন মাজা প্রায় কমপ্লিট। এখন যাব ঘরে, অনেক কাপড় আছে সেগুলো কেচে কুচে দিব। আর মা দেখো এদিকে উঠানটা মুছে নিচ্ছে। অনেক দিন থেকে কাপড়গুলো বের করে রেখেছিলাম, কিছুতেই ধোয়া হচ্ছিল না। আজকে এখন আমাকে এগুলো ধুতেই হবে। তো মা এদিকে উঠোনটা মুছে নিচ্ছে, যার জন্য আমি আগে আগে ঘরের থেকে কাপড়গুলো বের করে রাখলাম। যেহেতু মাটি দিয়ে উঠোনটা মুছছে, গোবর টবর দিয়ে, তো মোছার সঙ্গে সঙ্গে কিন্তু পাড়ালে ভালো লাগে না, একটু যদি শুকিয়ে যায় তারপরে ভালো লাগে। তাই আমি আগে আগে কাপড়গুলো নিয়ে আসলাম। আর তাছাড়াও আমার বাসন মাজা কমপ্লিট হয়েছে, এখন কাপড়গুলো ধুয়ে দেবো। আজ সারাদিন আমি এত কাপড় ধুয়েছি কি বলবো, অনেক কাপড় ধুয়েছি। যেহেতু অনেক দিন থেকে ধুচ্ছিলাম না, টুকটাক আমি এখানে ওখানে অনেক জায়গায় যাই, তো একটা জামা একবার যদি আমি সেই জামাটা পরি, পরার পর যদি জামাটা খুলি সেই জামাটা আমার আর পরতে ইচ্ছে করে না, যতক্ষণ না জামাটা ধুচ্ছি। কেন জানি না আমার এই অভ্যাসটা, তার জন্য এইভাবে অনেক জামা হয়ে যায়। আর একবারে যে ধুবো মানে সঙ্গে সঙ্গে সেটাও আবার নয়, এসে রেখে দিই, থাকে অনেক দিন থাকে, তারপরে আবার যখন কোথাও যাওয়ার মানে কথা হয় বা যাই,
তখন সেটা আবার পরে যাই, তখন এরকম করে অনেক হয়ে যায়। তো রাসমেলায় গিয়েছিলাম মাঝখানে, তারপরে বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম, এরকম করে অনেক জামা হয়েছে। তো এখন সমস্ত জামা, এই জামাগুলো তো নোংরা হয় না, এই জামাগুলো ধুতে সময় লাগে না। যেমন আমি বাসন 2 ভাগ করে মাজি, ঠিক সেরকম কিন্তু আমি কাপড়ও 2 ভাগ করেই কাচি। এই যেমন যেই জামাগুলো পরে আমি একবার কোথাও গিয়েছি এসে খুলে রেখেছি, সেই জামাগুলো শুধুমাত্র সার্ফের জলে একটুখানি চুবিয়ে হাত দিয়ে একটুখানি ডলে ডলে ধুলেই কিন্তু জামাটা পরিষ্কার হয়ে যায়। আর যেই জামাগুলো বাড়িতে পরি সবসময়, কুর্তি বা চুড়িদার বা নাইটি, সেগুলো কি করি, সেগুলো একটু সার্ফের জলে চুবিয়ে রাখি। তারপর একটু যদি কোথাও দাগ লেগে যায়, যেহেতু রান্নাবান্না করি, একটু যদি দাগ টাগ লেগে যায় তাহলে সাবান দিয়ে ব্রাশ মারি, আর নয়তো পুরো জামায় সাবান দিয়ে হাতের মধ্যে যে কাপড়গুলো যেভাবে কাচে আর কি, সেভাবেই কাপড়টাকে একটু কেচে কুচে নেই। আর যেগুলো একবারই পরা হয়, যেগুলো পরে শুধু কোথাও মাত্র যাওয়া হয়, সেগুলো কিন্তু আমি সার্ফের জলে চুবিয়ে ধুয়ে দিই। তো আমি কাপড় জামা কোনটা কীভাবে ধুতে হবে আমি সেটা সেভাবে রেখে এখন এটা ধুবো, আর ওটা একটু ভিজে রাখবো। ওখানে ছিল টেবিল কভার, তারপরে বালিশের কভার, যেগুলো একটু ভিজিয়ে রাখলে নোংরাটা উঠে যায়। আর নাইটি ছিল বাড়ির পরা নাইটি, তো আমি এভাবে কিন্তু 2 ভাগ করে করে রেখে দিয়েছি। এখন এটা ধুবো আর ওটা ধুবো। আর আমি আর আমার মা কাজ করতে করতে কী পরিমাণে গল্প করি আজকে এটাই তোমাদেরকে দেখাবো। শুনবা তোমরা। তো আমার অর্ধেক কাপড় ধোয়া কমপ্লিট হয়েছে, আর ওটা পরে ধোবো। এখনও ভাত খাওয়া হয়নি, কেন সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি। যেহেতু অনেকগুলো কাপড় না, একটু সকাল সকাল ধুয়ে দিলে কি শুকিয়ে যাবে, আর শুকিয়ে যাওয়ার পর সেখানে আমি আবার আলাদা কাপড় শুকাতে দিতে পারবো। তবু জানি না যে বাড়িতে আজকে এতগুলো কাপড় শুকাতে দিতে পারবো কি পারবো না। আমাদের তো অনেক বছর হয়ে গেল, মানে 1 থেকে 2 বছর হয়ে গেল বাইরে যে কাপড় শুকানো আরটা ছিল সেটা ভেঙে গিয়েছে, সেটা আর লাগানো হয় না। এখন আমাদের বাড়িতেই কিন্তু মা যেখানে সেখানে দড়ি টড়ি লাগিয়েছে, এইগুলোর মধ্যেই কিন্তু আমরা টুকটাক করে শুকাতে দেই, আর বেশ ভালো শুকিয়েও যায়। দেখো বাড়িটা মুছার পর কত সুন্দর লাগছে। এখন যেহেতু ঠান্ডা দিন, আর ঠান্ডা দিনে কিন্তু সবার বাড়ি সুন্দরই লাগে দেখতে, বিশেষ করে এই যাদের মাটির বাড়িঘর, বৃষ্টির জন্য যেন মাটিটা ধুয়ে নিয়ে না যায়, এখানে ওখানে বস্তা টস্তা চাপা টাপা দিয়ে রাখতো। এখন তো সেগুলো তুলে একদম ক্লিন করে মোছা হয়েছে, এখন বেশ ভালো লাগে। এখন যদি একটু ফুল টুল লাগানো যেত তাহলে ভালো লাগতো, তবে মা বলেছে ফুল টুল লাগাতে হবে না। ফুল যেরকম ভালোও লাগে সেরকম তার যত্নও করতে হয়, তারপর সেটা নোংরাও লাগে দেখতে। তাই যেটা আমাদের ঠাকুর বাড়ির পিছন দিকে, সেখানে টুকিটুকি ফুলের গাছ লাগিয়েছি, সেখানে আছে। সামনে একটা আমি রজনীগন্ধা ফুল লাগিয়েছিলাম, আমি জানি না হবে কিনা, কারণ তোমরা দেখেছো সব সময় সেখানে বিড়ালগুলো গিয়ে শুয়ে থাকে, গাছই উঠতে দিচ্ছে না। কাপড়গুলো যেগুলো ছিল আমি সমস্ত কাপড় মেলে দিয়েছি, আর এখন বাসি বিছানাটা তুলবো। হ্যাঁ, আমি এখনও বাসি বিছানা তুলিনি, তার কারণ আজকে ভেবেই রেখেছি আজকে আগে কলপাড়ের কাজ সারবো, তারপরে ঘরের কাজ, যেহেতু ঘরটাকে একটু গুছাতে হবে। আর কলপাড়ের ঘরের কাজ করতে করতে না ওই দিকে আমার লেট হয়ে যায়, তাই যেহেতু ওগুলো শুকানোর ব্যাপার আছে, এটা তো আর শুকানোর ব্যাপার নেই, তাই আগে সেইগুলোকে কাজগুলো করে নিয়েছি। এখন
আমি বিছানাটা গুছাবো, তার সঙ্গে একটু ঘরটাও গুছিয়ে নেব, তারপরে যে কাপড়গুলো ভিজে রেখেছি সেইগুলো ধুবো। আজকে সকালবেলা ভাবছি আগে কাজগুলো সেরে নিই, তারপরে খাবো, কারণ খাওয়া দাওয়ার পর শরীরটা একটু অন্যরকমই হয়ে যায়, ঝিম ধরে যায়, একটু রেস্ট চাই। আমার তো বিশেষ করে খাওয়া দাওয়ার পর একটা কাজও করতে ইচ্ছে করে না। আমি খাওয়ার আগে যত কাজ আছে সমস্ত কিছু করে নিই, খাওয়ার পর খুব একটা কাজ করতে ইচ্ছে করে না। আমি খেয়ে দিয়ে একটুখানি শুয়ে ফোন দেখি, এটা আমার খুব বাজে একটা অভ্যাস। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার পিসা এসেছিলো, কালকে এসেছিলো, আজকে আবার অনেকজন আসবে, মানে পিসার মা, তার বোন, দিদি এসব আসবে, মানে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলো। তো তারা এখন এখানে থাকবে, আমাদের বাড়িতে থাকবে, আমাদের বাড়ি থেকেই ডাক্তার দেখাবে, তারপরে কিন্তু ওরা চলে যাবে। তো যার জন্য আমি এগুলো একটু তাড়াতাড়ি করে করছিলাম। আর পিসা গিয়েছে ওদেরকে আনতে। খাওয়া দাওয়া করে মা সকালবেলা ডাল করেছিল, বটবটি ভাজা করেছে, গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি করেছে, সেগুলো করেছে, সেগুলো দিয়ে খেয়ে গিয়েছে। যেহেতু বাড়িতে যেহেতু লোকজন আসলে একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করতে হয়, আমাদের তো সেরকম নেই, আমাদের যখন হয় আমরা তখনই খেয়ে নিই, যার জন্য এগুলো করা। তবে আমার কখনো কখনো খুব বিরক্ত লাগে, আমি জানি না কেন আমার খুব বিরক্ত লাগে। সবাই বলে যে আমার একা থেকে থেকে অভ্যাস বলেই হয়তো বা এরকম হয়েছে, কিন্তু না, আমার ভালোও লাগে আবার খারাপও লাগে। কারণ আমি খুব একটা হাসপাতালে, যখন যারা হাসপাতালে বিশেষ করে এসে আমাদের বাড়িতে আসে, আমার তাদেরকে খুব একটা পছন্দ না। আর আমি এটাও জানি না যে এই ভিডিওটা তারা দেখবে কি না, সত্যি কথা। কারণ আমি জানি, আমি এর আগেও বলেছি যে আমার ভিডিও কারা কারা দেখে আমি জানি না আমার আত্মীয় স্বজনের মধ্যে। তো এখন আমি কাপড়গুলো ধুয়ে দেবো, মানে যে কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি সেগুলো আমি ব্রাশ করে নিয়েছি, যেটা ব্রাশ করার বা সাবান লাগানোর সেগুলো লাগিয়ে নিয়েছি, বা পরিষ্কার জল একটুখানি ধুয়ে তুলে নেবো, ব্যাস। আজকে অনেক কাপড় ধুয়েছি না, আর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলে হেলে কাপড় ধুতে পারছি না, কোমরটা ব্যথা করছে, তাই তুলের মধ্যে বসে বসে আজকে কাপড়গুলো ধুচ্ছি। আমাকে তো আবার অনেকে বলে যে এত কম বয়সে কোমর ব্যথা, কিন্তু আমি জানি না এটা আমার কেন কোমর ব্যথা করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও ব্যথা করে, আবার অনেকক্ষণ বসে থাকলেও ব্যথা করে। কাপড়গুলো মেলে দিয়েছি। আর আমি তোমাদের অনেক দিন আগে, 2-3 দিন আগেই বলেছি যে আমার স্টানটা ভেঙে গিয়েছিল। স্টানের যে উপরটা আছে, নাম আমি জানি না, তো সেটা ভেঙেছে। তো সেটা আমি অর্ডার দিয়েছি, চলেও এসেছে, এইমাত্র আসলো। ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভিডিও করি, কারণ তোমরাও হয়তো অনেকে ভিডিও টিডিও করো, উপরেরটা ভেঙে যায় বা নিচেরটা ভেঙে যায়। পুরোটা কেনার কোনো দরকার নেই, যেটা লাগবে সেটা কিনে নিতে পারবে। তো আমার উপরেরটুকু দরকার ছিল, তো সেটা আমি অর্ডার দিয়েছি, সেটা এসেছে। তো রিং লাইটটা সবসময় ক্যারি করা ঠিক নয়, কারণ ওটা রিলস বানানোর জন্য ঠিক আছে, কিন্তু ব্লগের জন্য আমার মনে হয় এটাই পারফেক্ট। কারণ ব্লগের জন্য সবসময় তো আর লাইট সেটআপ আমাদের দরকার নেই, কারণ আমাদের সানলাইট যথেষ্ট। রিলসের জন্য ঠিক আছে, আর যার জন্য রিং লাইটটা আমি খুলে দিয়েছি। আর এদিকে চলছে দুপুরে রান্নাবান্না। আজকে আমি করব রান্না। মা নিয়ে এসেছে মূলো শাক। মূলো শাকটা খুব বাজে ছিল, মা বলল মাকে নাকি ঠকানো হয়েছে। তো আমার মূলো শাকটা দেখে ভালো লাগলো, কিন্তু ওইগুলো না একদম যে পাতাগুলো হয় পুরো শিকড় থেকে যে গাছটা উঠে সেটা ভালো লাগে, কিন্তু ওটা তো পুরো পাতাগুলো যেটা একদম পুরো পাতাটা একদম পাকাপোক্ত হয়েছে, সেই পাতাগুলো ভালো নয়। এদিকে দেখো আবার বিড়ালটা এখানে শুয়েছে। আমি ভাত বসিয়ে দিয়ে এসে দেখছি বিড়ালটা এখানে শুয়ে আছে। আমি সত্যি বুঝি না আমাদের বাড়িতে কি জায়গা নেই না কি, ওরা গাছগুলোর উপরে শোয়, গাছগুলো কি করে হবে? ওখানে আমি রজনীগন্ধার গাছ লাগিয়েছি। তো এদিকে আমি রান্না করব বাঁধাকপির ঘন্ট। এখানে আমি আলুটা একটুখানি ভেজে নিয়েছি, আলুটা বেশ ভালো করে ভেজে তারপর বেগুন আর টমেটোটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর একটুখানি তেল দিয়ে, শর্টকাট তেল দিয়ে এখানে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতগুলো সবজি, এতগুলো সবজি এখন আমি রান্না করব। এখানে 10 থেকে 12 জনের রান্না, মানে সবজি হচ্ছে, কিছু হবে না মাছ মাংস সেরকম, কারণ এত আইটেম করাটা আমার পক্ষে সম্ভব নয়। তাই বাঁধাকপি সবজি হবে, ডাল হবে, আর মা কিছু দুপুরবেলায় কিছু করলে করবে, আমি করব না। তো আমি এখানে বাঁধাকপির ঘন্টটা রান্না করছি। আমাদের এই কড়াইটা সব থেকে বড় কড়াই, এখানে হচ্ছিল অনেক রান্না হয়, মানে যদি বাড়িতে একসঙ্গে অনেক লোক আসে তাহলে আমাদের এই কড়াইয়ে রান্না হয়। মাঝে সাঝেও আমি এই কড়াইয়ে রান্না করি, কারণ আমাদের অনেক কড়াই, 4-5টা কড়াই। তো আমি এই কড়াই রান্নাটা করছি, তার কারণ যেহেতু আমি ছোটো কড়াইয়ে রান্না করলে পড়ে টরে যাবে না, বড় কড়াই রান্না করলে সুবিধা হবে।
তো বাঁধাকপিটা রান্না করব আমি, আর ডাল রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসেছিলো, ভাতটা নামিয়ে নিয়েছি। বাঁধাকপিটা খুব সিম্পলভাবে রান্না করছি, আদা বাটা জিরে বাটা দিয়ে, আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে নিরামিষভাবে। এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু দেইনি, আলু বেগুন টমেটো দিয়ে একটু ঘন্ট টাইপের করবো। আমার এই ঘন্টটা খেতে ভালো লাগে। আর একটা যেটা পুঁই শাক আলু বেগুন মিষ্টি কুমড়ো দিয়ে করে, সেটাও খেতে ভালো লাগে। রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি, মানে বাঁধাকপিটা রান্না করতে একটু সময় লাগে, কষাতে কষাতে। আর বাঁধাকপি রান্না করার সময় জল বেরোয় অনেকটা। তো বাঁধাকপিটা বসিয়ে দিয়ে সন্ধ্যা বলবো না, বিকেল হয়েছে। তো এখন এই যে জামা কাপড়গুলো ঘরে ঢুকাচ্ছি, কারণ কি একটু পরে ওরা আসবে। তো অনেক কাপড় ধুয়েছি, এই কাপড়গুলো মানে পুরো বাড়ির মধ্যে কাপড় মেলে দিয়েছি। ভালোও লাগে, আবার লোকজন আসবে মাথার উপর ঝুলবে, ভালোও লাগে না। তাই সেগুলো এখন আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি, ভাঁজ করছি। মানে ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো করছি, যেহেতু খুব একটা হিবিজিবি রান্না ছিল না, মানে মাংস টাংস এগুলো ছিল না। আর যেহেতু ওরা হচ্ছিল খুব একটা পোলট্রির মাংস, তারপর বরফ দেওয়া মাছ এসব খেতে পছন্দ করে না, যেহেতু গ্রামে ওদের যে নিজের পুকুরে নিজের ক্ষেতের এগুলো খেয়ে খেয়ে ওরা অভ্যস্ত। ওদের এই মুরগি, নিজের যে মুরগি হয় তারা সেগুলো খেয়ে অভ্যস্ত। তারা এই দোকানের যে পোলট্রি মুরগিগুলো হয় সেগুলো তারা খুব একটা ভালোবাসে না। তাই সেরকম একটা রান্নাবান্না ছিল না। আর ঠাম্মাটা নিরামিষ খায়, মানে পুরো 12 মাস নিরামিষ খায়। তো এখন অসুস্থ জন্য একটু মাছটা খাচ্ছে, যার জন্য আর কি সিম্পল রান্নাবান্না ছিল। তো আমি যেখানে যেখানে যেই কাপড়গুলো রাখা সেইগুলো রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আমি এডিট করার সময় তাই দেখলাম। বেশ কিছুদিন থেকে তোমাদের সঙ্গে ভালো মতো ভিডিও শেয়ার করতে পারছি না, তো ভাবছি এখন থেকে রোজ করব। আর ভিডিওটা যতটা হবে ততটাই দিব, 15 মিনিট 16 মিনিট যতটা হবে, খুব একটা কাট করব না। তো আমার বাঁধাকপির ঘন্টটা রেডি। আর আমি কিন্তু রান্না করে আমি আর মা কিন্তু খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মানে আমার আর মায়ের খাওয়া হয়ে গিয়েছে। মা বললো ওরা আসলে আবার কখন খাওয়া হবে না হবে, তাই আমরা খেয়ে নিই। মানে খিদে পেয়েছিল আর কি, যার জন্য আমি খেয়ে নিয়েছি। আর জল নিয়ে এসেছি অনেকগুলো, কারণ জলও তো লাগবে। তো বোতলের মধ্যে জল ভরে রাখলাম, আর কলসির মধ্যে জল ছিল। তো মা এখানে দেখো মাছ নিয়ে এসেছিলো, কারণ এগুলো লোকাল মাছ, ওই বাটা মাছটা যে হয় সেটা। তো সেটা সর্ষে বাটা দিয়ে ঝাল করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকলো, সবাইকে